হ্যালো লার্নার্স, লিঙ্গুইস্টিক নেক্সাস 360 এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। আপনারা টাইটেলটা দেখে বুঝতে পারছেন যে সাবজেক্ট আর ভার্ব এই দুইটা এগ্রি করা লাগে বাক্যে। অর্থাৎ সাবজেক্ট যদি এক ফর্মে থাকে তাহলে তার সাথে নির্ধারিত ফর্ম হতে হবে ভার্বের। এটাকে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ইংরেজি ভাষায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এটা গ্রামাটিক্যাল ইরর, এটা একটা ভয়ঙ্কর গ্রামাটিক্যাল ইরর, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মিস করা বা ভুল করা। এই জন্য আমরা আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খুঁটিনাটি যত বিষয় আছে সব বিষয়ে জানবো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানার আগে আমাদেরকে সিঙ্গুলার আর প্লুরাল জানতে হবে। সিঙ্গুলার এবং প্লুরাল কি? সিঙ্গুলার এবং প্লুরাল হচ্ছে যে সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম থাকে প্রত্যেকটা নাউনের, যেমন হচ্ছে এক এবং হচ্ছে দুই বা একাধিক। এক হচ্ছে সিঙ্গুলার, দুই হচ্ছে একাধিক বা প্লুরাল, দুই বা তিন বা ততোধিক। এর উপর ভিত্তি করে হচ্ছে যে সিঙ্গুলার নাউন যখন থাকবে, সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন আমাদের ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যখন প্লুরাল হবে আমাদের ভার্ব প্লুরাল হবে। একেই হচ্ছে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্টের সাথে সাথে ভার্ব প্রকাশ করবে সাবজেক্টের ধরন। যেমন আমরা বলি শি গোজ টু স্কুল, কিন্তু আমরা যখন হচ্ছে দে বলি দে গো টু স্কুল বা আই গো টু স্কুল। এখন আই এর কারণে গো হচ্ছে এবং শি এর কারণে গোজ হচ্ছে। এই যে সাবজেক্ট আর ভার্ব দুইটা একে অপরকে এগ্রি করতেছে, তখনই আমরা অর্থপূর্ণ শব্দ পাচ্ছি, অর্থপূর্ণ বাক্য পাচ্ছি। আমরা যখন দুইটি সিঙ্গুলার সাবজেক্টকে অ্যান্ড দ্বারা যুক্ত করি তখন তারা প্লুরাল হয়ে যায়। যেমন আমি এবং সে আমরা দৌড়াচ্ছি, তাহলে আমি এবং সে দৌড়াচ্ছি, এখানে কিন্তু আমরা দুইজন একসাথে দৌড়াচ্ছি এবং ব্যক্তিটা সাবজেক্ট এখানে দুই হয়ে যাচ্ছে, তাই এখানে আমরা গোজ না করে গোজ করব, গো করব, এবং আর না হয়ে ইজ না হয়ে আর হবে। যেমন টম অ্যান্ড জেরি আর রানিং, কিংবা ইউ অ্যান্ড মি আর রানিং। এখানে কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন আমরা যখন কোনো ফ্রেজ ইউজ করি, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট। এখন ব্রেড অ্যান্ড বাটার মানে হচ্ছে যে ব্রেড এবং বাটার এই শব্দটা এত বেশি ব্যবহৃত হয় যে এটা ফ্রেজ আকারে কাজ করে। ব্রেড অ্যান্ড বাটার যেমন নাস্তা বোঝায়, ব্রেড অ্যান্ড বাটার রুজি রুটিও বোঝায় মানুষের। সেই জন্য এটা ফ্রেজ এবং ব্রেড অ্যান্ড বাটার একটা সম্পূর্ণ জিনিস প্রকাশ করছে, এই জন্য ইজ হবে। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট। কোনো বাক্যে যদি অর বা নর থাকে, যেমন হি অর আই আর গোয়িং টু স্কুল, অথবা নর হি নিদার আই উইল গো টু স্কুল, এইরকম যদি হয় তখন কি হয়? তখন সবচেয়ে নিকটবর্তী সাবজেক্টটা মানে ভার্বের সবচেয়ে কাছে যে সাবজেক্টটা আছে তো সেইটার অনুযায়ী ভার্ব পরিবর্তিত হয়। যেমন neither the boys nor the teacher is coming, তাহলে এখানে neither the boys অনেক দূরে আছে, nor the teacher ভার্বের কাছে আছে, is coming। তাহলে টিচার যে সিঙ্গুলার, তাহলে ইচ এখানে মানে রাইট ফর্ম অফ ভার্ব। এটাই হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এগ্রি করতে হবে। either the manager or the workers are responsible for this incident, তাহলে এখানে আর রেসপন্সিবল, আর এখানে হচ্ছে আমার ভার্ব। তাহলে আর এর নিকটবর্তী কোনটা? either the manager or the workers। এখানে the workers হচ্ছে আর এর সাথে সবচেয়ে কাছে আছে, তাহলে ওয়ার্কার্স যেহেতু প্লুরাল তাহলে আমাদের ভার্ব হবে ইজ না হয়ে আর। আমরা দেখেছি ইনডিফিনিট প্রোনাউন, মানে আমরা প্রোনাউন পড়ার সময় দেখেছি অনেকগুলো প্রোনাউন রয়েছে, এর মধ্যে ইনডিফিনিট প্রোনাউনগুলো যেমন হচ্ছে এভরিওয়ান, ইচ, সাম, এই ধরনের প্রোনাউনগুলোতে আপনাদের মুখস্থ করে ফেলতে হবে কিছু প্রোনাউন সবসময় সিঙ্গুলার এবং কিছু প্রোনাউন সবসময় প্লুরাল হয়। কিছু প্রোনাউন সবসময় সিঙ্গুলার হয়, যেমন এভরিওয়ান, ইচ, নো ওয়ান, সামওয়ান, এনিওয়ান, নোবডি। যেমন আমরা বলি এভরিওয়ান ইজ হ্যাপি, মানে সবাই সুখী। এখন এভরিওয়ান বললেও এভরিওয়ান মানে সবাইকে বোঝাচ্ছে, সবাইকে যেহেতু বোঝাচ্ছে এটা আসলে সিঙ্গুলার মানে প্লুরাল হওয়ার কথা, কিন্তু এভরিওয়ান মানে প্রত্যেকে, সকলে এবং প্রত্যেকে মানে প্রত্যেকটা ব্যক্তিকে আলাদাভাবে বোঝাচ্ছে, এই জন্য
এই ধরনের কিছু এক্সপ্লেনেশন রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে। এই এক্সপ্লেনেশনগুলোর কারণে আমরা এখানে সিঙ্গুলার ইউজ করব, ইজ ইউজ করব, আর নয়। আমরা আর ইউজ করব কোথায়? ফিউ, মেনি, সেভারাল এই ধরনের শব্দগুলোতে আমরা আর ইউজ করব। যেমন ফিউ ওয়ার প্রেজেন্ট, সেভারাল ওয়ার অ্যাবসেন্ট, এই ধরনের আর। সেভারাল আর অ্যাবসেন্ট, ফিউ আর প্রেজেন্ট। আবার কিছু প্রোনাউন আছে যেমন অল, নান, সাম অথবা মোস্ট, এই ধরনের প্রোনাউনগুলোতে পরিস্থিতি ভেদে সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও অর্থ প্রকাশ করতে পারে। আমরা সেই অনুযায়ী এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ব্যবহার করব। আবার কিছু ক্ষেত্রে আপনাদের মনে হতে পারে প্লুরাল নাউন বা প্লুরাল সাবজেক্ট দেখে আপনাদের মনে হতে পারে যে এখানে আর বা এখানে প্লুরাল ভার্ব ইউজ করা হবে, কিন্তু বিষয়টা যদি আমরা ফ্রেজ হিসেবে ধরি বা বিষয়টা যদি একটি সিঙ্গুলার জিনিসের প্লুরাল ফর্ম হিসেবে ধরি, যেমন একটা ফুলদানিতে অনেকগুলো গোলাপ ফুল, তাহলে আমরা বলি কি a bouquet of roses or a jar of roses। এখন jar of roses আর বিউটিফুল হবে না is বিউটিফুল হবে। এখন রোজেস দেখে যদি আপনার হঠাৎ করে মনে হয় যে এখানে আর হতে পারে, তাহলে কিন্তু আপনি ভুল হবেন। এখানে অবশ্যই ইজ হবে, কারণ একটা পাত্র সবগুলো গোলাপকে ধারণ করে রেখেছে। জার অফ রোজেস একটা সম্পূর্ণ সাবজেক্ট। তাহলে এই সম্পূর্ণ সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল, সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে। আমরা কালেকটিভ নাউন থেকে দেখেছি কালেকটিভ নাউন কোনগুলো হয়? টিম, ফ্যামিলি, বাঞ্চ, মানে অনেকগুলো সমষ্টি আকারে বোঝালে সেগুলো কালেকটিভ নাউন হয়। কালেকটিভ নাউনের ক্ষেত্রে পুরো টিম বা পুরো গোষ্ঠী বা পুরো গোত্র বা পুরো গ্রুপটা যখন একসাথে কাজ করে, একত্রে কাজ করে, তখন আমরা সিঙ্গুলার বা এক গ্রুপটাকে একক হিসেবে ধরি। গ্রুপের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বা প্রত্যেকটা ব্যক্তি যখন সেপারেটলি কাজ করে, তখন আমরা সেটাকে প্লুরাল হিসেবে গণ্য করি। যেমন দ্য টিম উইন্স দ্য ম্যাচ, দ্য টিম প্লেইজ ভেরি ওয়েল। তাহলে টিমটা যেহেতু একসাথে খেলতেছে সামষ্টিকভাবে, তাই এখানে আমরা সিঙ্গুলার ইউজ করছি। আবার একই সাথে আমরা যখন বলছি দ্য টিম ইজ আর্গুইং অ্যামং ইচ আদার, তার মানে টিমের প্রত্যেকটা মেম্বার একে অপরের সাথে ঝগড়া করছে, মানে এখানে প্রত্যেকটা ব্যক্তি ইন্ডিভিজুয়ালি এবং একে অপরের থেকে আলাদা, ওই টিম স্পিরিটটা নাই যেহেতু ঝগড়া চলতেছে। তাই এখানে বলি আমরা দ্য টিম আর arguing against each other, the family members are arguing against each other, অথবা the family is going to picnic। টাইটেল বা নাম প্লুরাল হলেও সিঙ্গুলার ইউজ করবেন, যেমন দ্য ইউনাইটেড স্টেটস। এখন স্টেটের পরে এস যুক্ত দেখে কিন্তু প্লুরাল ইউজ করে ফেলা যাবে না। দ্য ইউনাইটেড স্টেটস ইজ এ ভেরি পাওয়ারফুল কান্ট্রি। কিংবা দ্য ক্রনিকলস অফ নার্নিয়া, দ্য ক্রনিকলস অফ নার্নিয়া ইজ এ গ্রেট বুক, নট দ্য ক্রনিকলস অফ নার্নিয়া আর এ গুড বুক। ক্রনিকলস পড়লেও নার্নিয়ার গল্পগুলো, এবং এটা একটা টাইটেল, দ্য ক্রনিকলস অফ নার্নিয়া। টাইটেলের ক্ষেত্রে যেহেতু একটা বইয়ের টাইটেল, তাই এক হবে, এখানে সিঙ্গুলার হবে। টাইম, মানি এবং মেজারমেন্ট, এই তিনটা যতই প্লুরাল হোক না কেন, সবসময় আমরা এটাকে সিঙ্গুলার হিসেবে বিবেচনা করব। 5 years is a long time. $10 is not enough. 10 টাকা is not enough. I need more money. এইরকম। এখন আমরা কনফিউজড হতে পারি দেয়ার এবং হেয়ার এই দুটো শব্দ নিয়ে। দেয়ার এবং হেয়ার থাকলে কি করব? যেমন আমরা বলি, যেমন হচ্ছে আমার সাবজেক্ট মনে করেন ক্যামেরা, তো আমি কি বলি? দেয়ার ইজ এ ক্যামেরা। এখন দেয়ার ইজ এ ক্যামেরা, এই বাক্যে সাবজেক্ট কোনটা? এই বাক্যে সাবজেক্ট কিন্তু ভার্বের আগেরটা, বা দেয়ার বা হেয়ার আপনার সাবজেক্ট নয়, আপনার সাবজেক্ট হচ্ছে ক্যামেরাটা। কিন্তু দেয়ার ইজ এ ক্যামেরা বলি আমরা। ক্যামেরা যেহেতু একটা, তাহলে দেয়ার ইজ এ ক্যামেরা হবে। আর যদি বলি দেয়ার আর মাল্টিপল ক্যামেরাস, হেয়ার আর মাল্টিপল ক্যামেরাস, ক্যামেরা একাধিক হলে আমরা দেয়ার আর ইউজ করব বা প্লুরাল ফর্ম ইউজ করব। এখানে কিন্তু সাবজেক্ট একটু ট্রিকি, আপনাকে সাবজেক্টটা বাক্যের পরে চলে যাচ্ছে হেয়ার এবং দেয়ারে, এটা একটু মাথায় রাখতে হবে। আরেকটি রুল হচ্ছে ইচ এবং এভরি। ইচের ক্ষেত্রে এবং এভরির ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার হবে, এটা মাথায় রাখবেন। ইচ ফ্লাওয়ার ইজ বিউটিফুল, ইচ চিলড্রেন ইজ বিউটিফুল, এভরি বডি ইজ হ্যাপি, এভরি পার্সন ইজ
এভরি পারসন হ্যাজ রাইট। এখানে হ্যাভ আর হ্যাজ নিয়মটাও আপনারা জেনে থাকবেন। হ্যাভ সিঙ্গুলার থাকলে আমরা হ্যাভ ইউজ করি এবং হ্যাজ ইউজ করি, প্লুরাল থাকলে আমরা হ্যাভ ইউজ করি। একইভাবে ইনভার্টেড সেন্টেন্সের ক্ষেত্রেও বা প্রশ্ন যখন হয়ে যায়, যখন হচ্ছে যে সাবজেক্টের আগে না পরে ভার্ব বসবে সেটা নির্ধারিত হয়, যেমন হোয়ার ইজ ইউর ব্রাদার, হোয়ার ইজ ইউর মাদার, হাউ আর ইউ, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা মেনে চলবো। হোয়ার আর ইউর ব্রাদার্স এবং হোয়ার ইজ ইউর ব্রাদার, হাউ আর ইউ অ্যান্ড হাউ অ্যাম আই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর স্টেইং উইথ আস। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।